এই যে চিত্রটা দেখছেন তা দক্ষিণ 24 পরগনার বজবজের। এখানকার সাংসদ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কিভাবে জুতো হাতে তুলে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। তবে উপস্থিত সকলেই তৃণমূলের দুষ্কৃতী। কার্যত মহিলাদের এগিয়ে দিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জুতো দেখিয়ে হেনস্থা করা হলো। কি অপরাধ ছিল সুকান্ত মজুমদারের? তার একটাই গুরুতর অন্যায়, তৃণমূল নেতা জাহাঙ্গীরের অত্যাচারে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি কেন গিয়েছিলেন? এরপরও কি বলবেন? রাজ্যে বিরোধীদের জন্য গণতন্ত্র সুরক্ষিত? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রশাসন, আর তাতে যোগদান করলে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপকভাবে মারধর করে বিজেপি কর্মীদের। সেই সঙ্গে হুমকি দেওয়া হয় বাড়িতে ঢুকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হবে। এই আবহেই দলের সভাপতি আক্রান্ত কর্মীদের দেখতে যান। কিন্তু দেশের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এমন আচরণ কি বাংলার শোভা বৃদ্ধি করবে? তৃণমূলের পিসি এবং ভাইপোকেও সমস্ত দুর্নীতির মাথা বলে তোপ দাগেন সুকান্ত। মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আঁচলের তলায় লুকোতে হচ্ছে, নাকি ছোটোবেলা থেকে পিসির আঁচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আঁচল ছাড়া উনি বেরোতে পারছেন না, আজকে তাদের আঁচলের তলায় লুকোতে হলো। এখানে পুলিশ প্রশাসন চলছে 8 বছর ধরে। এখানে অজয় দাস মেজবাবু আছে, তাই তো নামটা ঠিক বলেছি? অজয় দাস, তিনি 8 বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন। আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় 8 বছর ধরে আছে। আমার কাছে আরও ইনফরমেশন আছে, আরেকজন অফিসার আছে, তিনি এখানকার আইসি শান্তনুবাবু। শান্তনুবাবু ঘুরে ফিরে এই জেলাতে 2টো থানাতে 6 বছর হয়ে গেল তার। 6 বছর ধরে সে 2টো থানাতে সে এখানে উপস্থিত আছে। আর এখানে একটা দাবাং অফিসার আছে, সে ছোটোবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। তো সেই অবস্থা, সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি? সে তো নিজেদের লোকেদেরকে দিয়ে ভিডিও চালায় বিভিন্ন জায়গায়। দাবাং অফিসার কোথায়? তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা লুট করেছে। আগেও সিএজি রিপোর্ট এসেছে। মমতার সরকার হিসেব না দেওয়ায় কেন্দ্র কিস্তির টাকা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আর্থিক নয়ছয়ের মামলা হাইকোর্টে গেলে কেন্দ্রের টাকা হিসেব দিতে হবে এবং প্রয়োজনে কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে বলে রায় দেয় কোর্ট। ফলে শাসক দলের কাছে কেন্দ্রীয় বঞ্চনার কথা তোলবার আর জায়গা নেই। তাই শাসক দল দাঁত নখ বের করে একেবারে সরাসরি আক্রমণের পথে নেমেছে। সুকান্ত গণতন্ত্র নিয়ে একযোগে তোপ দেখেছেন মমতা অভিষেকের বিরুদ্ধে। এখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা মানা যায় না। এটা ডেমোক্রেসি, এরা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে। সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন, এটা কেউ মানবে ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। এটা গোটা রাজ্যের জন্য লজ্জার, গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা। এদিন আক্রান্ত কর্মীদের নিয়ে রাজ্যপাল সিপি আনন্দ বোসের কাছে যান সুকান্ত। এরপর এই হেনস্থার পিছনে অভিযুক্তদের মধ্যে কেউ কেউ স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার বলে অভিযোগ করেন। তৃণমূলের পতাকা না নিয়ে নকল হিন্দু সেজে কপালে তিলক এবং গেরুয়া পাঞ্জাবি পরে হামলার ঘটনাকে নেতৃত্ব দেয় বলে উল্লেখ করেন সুকান্ত। যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মণ্ডল সভাপতির ফোন লুট করেছে, এতটাই ভিখারি এরা। এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবেন। গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে
সুকান্তর উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় উঠছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় বাদ দিলে একজন শিক্ষককে জুতো দেখিয়েছে তৃণমূল। রাজ্যবাসীর কাছে অত্যন্ত লজ্জার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।